সবাইকে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। জানি না তোমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললে কি না। আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে চলো দেখায়। গরম আছে, তবে তুলনামূলকভাবে অনেকটা কম। আর বর্ষার গরম তো সচরাচর কমে না, গরম থাকে, তার মধ্যে একটু আরামদায়ক বৃষ্টি হয়। সব সময় খারাপ বললেও চলবে না, একটু ভালো তো বলতেই হবে। আজকে আমাদের ভোরের থেকে বৃষ্টি হচ্ছে, 3:30 থেকে বৃষ্টি। অল্প একটু মেঘ ডাকা ছিল, তবে মেঘ ডাকাটা না থাকাই ভালো। বৃষ্টিটা হোক, ক্ষতি নেই। এই হলো আকাশের অবস্থা। আর এক এক সময় অন্ধকার হয়ে যাচ্ছে। তো চলো শুরু হয়ে যাক বর্ষা। বর্ষাকে আমরা আগমন জানাই। খুব তাড়াতাড়ি চলে এসো, কিন্তু বেশি কষ্ট দিও না, এটাই আর কি। দেখো, শুভ সকাল। আমি খুব ভালো লাগছে, যে বৃষ্টি হচ্ছে তো। বৃষ্টি যখন প্রথম পড়ে তখন কিন্তু ভালোই লাগে। আবার অনেকে এক একটা ঋতুকে এক একজন খুব ভালোভাবে ভালো নেয়। তো আমি যে খুব একটা ভালোভাবে বর্ষাকে নিই তা নয়, তবে আজকে একটু ঠান্ডা মানে ওয়েদারটার জন্যে একটু ভালোভাবে নিচ্ছি। প্রথম বর্ষা আসছে তো, তাই দোলনায় বসে সকালবেলায় স্নান টান সেরে পুজো সেরে দোলনায় বসে সঙ্গে রেখেছি চা বিস্কিট, আর তোমাদের সঙ্গে কিছু কথা, এই আর কি। তো এইভাবে আজকে শুভ সকালটা বলি। তবে আজকে শুভ সকালটা অবশ্যই অবশ্যই থাকবে আমার বান্ধবী সকল মহিলাদের জন্যে। তাদের জন্য আজকে আমার কিছু কথা থাকবে, সেটাও তোমরা শোনো কেমন লাগে। তো চলো এবার গল্প করা যাক, চাই একটু চুমুক মারি আর সাথে গল্প থাক। তো চলো শুরু করি গল্পটা। বান্ধবীরা, তোমরা বলো, এই যে আমি সকালবেলায় বসে আছি দোলনায় দুলছি, কিন্তু সেইখানটায় কি আমাকে বৃষ্টির প্রকৃতি কিন্তু আমাকে একটু মানে শান্তি দিল। কিন্তু সংসারে যতক্ষণ আছি, সত্যি কি সংসারে আমরা শান্তি পাই? হুম। কারণ আজকে কি খাবো সেইটা গতকাল দুপুরবেলায় যখন খাওয়া হয়নি, তখন থেকে কিন্তু আমাদের চিন্তা করতে হয়। কি টিফিন হবে, কি রান্না হবে, কি সকালবেলায় টিফিন হবে, কি দুপুরে রান্না হবে। এখন আমার কিন্তু বিকেলবেলায় টিফিনের চিন্তাটা অতটা করতে হয় না, সত্যি কথা বলতে। কিন্তু আবার রাত্রেবেলায় কি হবে, একই রকম খাওয়া আবার হবেও না। তারপরে আবার এটা খাবে না, সেটা খাবে না, সেটা সত্যি কথায়। তো সেই জন্যই বলছি। আর এইটা কিন্তু মহিলাদের একটা, এই যে লোকে বলে না চিন্তা করতে হবে না, তো আমার মনে হয় ছেলেদের থেকে, পুরুষদের থেকে মহিলাদের সুগার হওয়াটাই কিন্তু বেশি দরকার, বা ব্লাড প্রেশার। আমি তো এটাই মনে করি। কারণ যাদের বাচ্চারা আছে, তারা সকালবেলা স্কুলে কি টিফিন দেবে, এক টিফিন তাদের দেওয়া যাবে না। এখন বাচ্চাদেরকে অনেকক্ষণ স্কুলে কাটাতে হয়। তারপরে আবার ঠিকঠাক ভাবে কোনটাতে খারাপ হবে, কোনটাতে ভালো হবে, বাচ্চার ক্ষতি যেন না হয়, সেই সব চিন্তা করেই টিফিন দিতে হবে। তারপরেই যাদের হাজবেন্ডরা অফিসে যাচ্ছে, তারা ভাত খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে। ও ও বাপরে বাপ! অফিসেও আবার ডেলি একই রকম টিফিন দেওয়া যাবে না, সেখানেও নাকি একটু আধটু মানে দেখা সাক্ষাৎ হয়, কে কী টিফিন খাচ্ছে। তারপরেই দুপুরের খাওয়া, তারপরে যাদের বিকেলের আবার টিফিন লাগছে, বিকেলের টিফিন, ওরে বাপরা! ও তারপরে আবার রাত্রেবেলায়। আর সেই রান্নার কথা মানুষকে কিন্তু আজকে কিন্তু আমরা তড়িঘড়ি রেডি করতে পারি না। আমরা কিন্তু 2 দিন আগে থেকে মানে প্রিপারেশন নিতে হয়। মানে 7 দিনের চিন্তাটা যে কী মানে দুর্বিষহ, এটা কিন্তু মানে মহিলাদের মানে ব্রেন, কম্পিউটার, মানে মাথা, সব কিছু বলে বলা যেতে পারে। কোন মানে তড়িঘড়ি চিন্তা, কী খাওয়াবো কী না, এটার জন্য মহিলাদের জন্য একটা হ্যাটস অফ দেওয়াই যায়, সব মহিলাদের জন্য বা দেবেরও। এইখানে কিন্তু পুরুষরা একদম মানে পরাজিত, এখানটায় মানতেই হবে। আর সব কিছু এইগুলো একটু মেনে নেওয়াই ভালো। তো আজকে কেমন লাগলো তোমাদের? মহিলারা সবাই বলবে এটা সত্যি কি কথা কি না, বলো একদম মানে সত্যি সত্যি। সেই জন্য আমার মনে হয় সুগার পুরুষ মানুষদের হওয়া উচিত না, বা ব্লাড প্রেশার, তার আগে মহিলারা কিন্তু ক্যাচ করেই নেবে। তো চলো টাটা। আজকে তোমাদের গল্প কেমন লাগলো, শুভ সকাল কেমন লাগলো, নতুন বর্ষাকে বরণ করে সবাই জানিও। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, কমেন্টস করো, আমার সাথে সবসময় থেকো। আমিও তোমাদের সঙ্গে কখনো কখনো কিছু নিয়ে চলিয়ে আসবো। টাটা।